ক্লাসে মন দেন, জায়গায় বসেন। আচ্ছা, এখন আমরা একটু অনেক কিছু করা যায়। যেমন আমরা সাইট ভিজিট করি কোথা থেকে জানেন? এই যে আপনার এখানে আপনি যে নাম দিচ্ছেন, এটা ওপেন নিউ ট্যাব, ওপেন লিংক ইন নিউ ট্যাব। এখানে আসলে আপনি যা যা কাজ টাজ করছেন, ডিজাইন করছেন, এটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, মানে আপনার হোম পেজ ইত্যাদি। আচ্ছা, সো এটা তো আপনি বুঝলেন। এটা আস্তে আস্তে চালাই, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ডিজাইন যেটাকে বলে বা ওয়েবসাইট ডিজাইন, সেটা এইটুকের মধ্যেই, এই পয়েন্টগুলো দিয়েই আপনার করতে হবে। এর বাইরে কিচ্ছু নাই, এর বাইরে কোনো কাজ নাই। এই জন্য আবার গ্রাফিক্সও এরকম দুইটা সফটওয়্যারের কাজ। এই জন্য এই সেক্টরের লোকগুলো একটু টেকনিক্যাল পার্টে পিছিয়ে থাকে, যেখানে ডিজিটাল মার্কেটাররা এগিয়ে থাকে। এমন ডিজিটাল মার্কেটারদের কিন্তু সর্বত্র বিচরণ আছে ইন্টারনেট জগতে। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন বা ডিজাইনার হন, আপনি অনেক ভালো সাইট ডিজাইন করতে পারেন, কিন্তু আপনার কাজ এইটুকের মধ্যে, এই সফটওয়্যারের মধ্যে, এর বাইরে কোনো কাজ নেই, সব এইখানে। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখবেন। তবে ভালো, সবই ভালো, খারাপ কিছু নেই। তো এখন এক্সট্রা একটা থিম ইনস্টল করছিলাম। এখন আমরা কি করছি দেখেন, আমরা কয়েকটা পেজ বানাইছি অলরেডি। এই যে বানিয়েছি। এখন আমি যদি এটা হোম পেজে আসি, সাইলেন্ট। এখন যদি আমি অ্যাবাউট পেজে যাই, কিচ্ছু নাই এখানে, কিচ্ছু নাই। সার্ভিস পেজে যদি যাই, কিচ্ছু নাই। তাহলে এখানে কি ডিজাইন করতে হবে না? এগুলাকে বলে মাল্টিপল পেজ ওয়েবসাইট। হ্যাঁ, বহু পেজি ওয়েবসাইট, মাল্টিপল পেজ। এই যে অ্যাবাউট একটা পেজ, সার্ভিস একটা পেজ, কন্টাক্ট একটা পেজ, ব্লগ একটা পেজ, এগুলা মাল্টিপল পেজ। ঠিক আছে, আর ল্যান্ডিং পেজ আমরা বা ওয়ান পেজ, এটা আমরা চিনবো, আস্তে আস্তে চিনবো। এখন আমরা তো হোম পেজ একটু ডিজাইন করছি, জাস্ট বেসিক ডিজাইন। এখন আমাদেরকে একটা ফর্মাল ওয়েবসাইট ডিজাইন করা দরকার না? সেটা করতে হবে না, লাইফে অনেক করতে হবে ডিজাইনগুলো। ওকে, সো আমরা সেগুলোও করে ফেলবো। এখন আমি আপনাদের একটা স্যাম্পল দিয়ে দিব, না ওইটা আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি আপনাদের ইমেজ ডাউনলোডের এক্সটেনশন ইনস্টল করতে বলছিলাম। এটা দিয়ে ছবি ডাউনলোড করে নেবেন, যেখানে যেটা আপগ্রেড করতে হয় সেখানে সেই ছবিটা আপগ্রেড করে দিবেন। আচ্ছা, সেটাও গেল। এখন আরো কিছু কাজ আছে। এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে আসি। আসার পরে এখানে সার্চ দিই স্টার্টার টেমপ্লেটস, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস বিহেভিয়ারস ইত্যাদি। এই যে প্লাগইনটা, এটা আমরা ইনস্টল করব। কেন করব? এখানে রেডি কিছু ডিজাইন করে রাখা আছে, যেটা আমরা একবার ফেসবুক মার্কেটিং ইউজ করছিলাম, ই-কমার্সটা ইউজ করছিলাম না পিক্সেলে। সো এইখান থেকে আমরা এই প্লাগইনটা এই জন্য ইনস্টল করে নেব, যাতে আমরা আরো একটা রেডি ডিজাইন এই মুহূর্তে ইউজ করতে পারি। কারণ আমরা এখন প্রোডাক্ট আপলোড করে দেখব। এখান থেকে অ্যাক্টিভেট, এই যে ছোট ছোট জিনিস শেখাই নিচ্ছি, এরপরে জাস্ট ডিজাইন করবেন, আপলোড করবেন, কাজ শেষ। ছোট ছোট ফরম্যাটে শেখাচ্ছি। ওকে, প্রোডাক্ট আপলোড ডাটা এন্ট্রি ক্যাটাগরির মধ্যেও পড়ে। এখান থেকে বিল্ড উইথ টেমপ্লেটস, এখান থেকে এলিমেন্টর, এখান থেকে এটা রেডি হচ্ছে দেখাচ্ছে। এটা আসলে এইখানকার স্পিড, নেটের স্পিডের সাথে এটা কানেক্টেড নয় এখন। আচ্ছা, এই যে চলে আসছে। এখন আমরা অবশ্যই একটা ই-কমার্স ওয়েবসাইট, যেটা আমরা ফেসবুক পিক্সেলেও করছিলাম, সিমিলার একটা ই-কমার্স ওয়েবসাইট ধরে নিই, একটা করি, এটাই করে ফেলব। এটা করি,
এইটাকে আমরা টেমপ্লেট আকারে নিয়ে যাব, অর্থাৎ অ্যাক্টিভ করে ফেলবো। দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু এরকম আছে। আমরা যদি এই থিম, রেডি থিম যেটা আমাদের ডিজাইন করতে হয়, আমরা যদি এই যে রেডি করা, কেউ একজন রেডি করে রাখছে, আমরা টাকা দিয়ে কিনে নিয়েছি, আমরা যদি এখন এইটা ইনস্টল করি তাহলে এই ওয়েবসাইট আমাদের হয়ে যাবে। আচ্ছা কন্টিনিউ করি, এখান থেকে যা আছে সব টিক মার্কস দিয়ে কন্টিনিউ করি। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিই, এটা জাস্ট দিতে হয় ফর্মালিটিস, খুব একটা কিছু না। আই এম এক্সপার্ট, এটা মাই সেলফ, শেষ। আই আন্ডারস্ট্যান্ড, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। এখন এটা বিল্ড আপ হবে। আপনাদের আবার এরর আসতে পারে, আর যদি আপনাদের রেডি থাকে ই কমার্স, যদি রেডি থাকে করার দরকার নাই, আর যদি না থাকে ই কমার্স করে ফেলেন, শিফট করেন। সো এটা একটু রেডি হোক। আমারটা একটু ফাস্ট কাজ করবে এবং হ্যাসেল আসবে না। আপনাদের টিকটক একটু আসবে প্লাগইনের সাথে, কারণ আপনারা ফ্রি সাইট ইউজ করতেছেন। ডিজাইন করার পর দেখবেন অনেক ডিজাইন আপডেট হয় নাই। আচ্ছা myself by my client. আচ্ছা এটা খুলতে হবে, স্পেস পাচ্ছি। আচ্ছা দেখেন হয়ে গেছে। এই যে দেখুন আমাদের ওয়েবসাইট বিল্ড করা শেষ। এখন আমরা কি করব, ভিজিট ড্যাশবোর্ড। তাহলে ভিজিটে আলাদা একটা হইলো, তাও আমাদের ওই সেই ব্লগ ওইটাই এই যে আমাদের এই ওয়েবসাইট করছিলাম না, এখন তো থিম ইনস্টল করছি। এখন একটা রিলোড করি, দেখেন এই ডিজাইন চলে গিয়ে ওই ডিজাইন চলে আসবে। অর্থাৎ আমরা একটু ই কমার্সে শিফট করলাম, কারণ প্রোডাক্ট আপলোড কি কমার্সে করে না। আচ্ছা এখন দেখেন ওয়েবসাইটটা কিন্তু ভাঙা, এই যে ভাঙা 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 নাই। এটারে কি করবেন, এটারে কপি করে ইননোকেট মোডে চলে যাবেন, কারণ আপনি যেহেতু এখানে কাজ করতেছেন এখানে কিছু ক্যাশ মেমোরি ধরে ফেলছে, এজন্য ওরকম দেখাচ্ছে। এখান থেকে দেখে শিওর হবেন যে আসলেই ওয়েবসাইটটা ভেঙেছে কিনা। এখানে যেটা দেখা যাবে এটা 100%ই রাইট, একটু ভেঙে গেছে, এটা ভাঙেনি। এটা আসলে কি হয়েছে আমি বুঝতে পারছি, ঠিক আছে। এইখানে এসে যেটা দেখবেন, যে ডিজাইনটা আপনি দেখতে পারবেন, এই ডিজাইনটা হচ্ছে অন্য কেউ দেখতে পারবে, অর্থাৎ ভিজিটররা এই ডিজাইনটাই দেখতে পারবে। এক্সিট এইটাই। এখন আপনি কি আরেকজনের কম্পিউটারে যাবেন দেখার জন্য? এই জন্য এই সিস্টেমটা করা হয়েছে। এটা একটা কাজ, এটা আরো কাজে লাগানো যায়, আরো কাজ আছে। এখন কথা হচ্ছে সামনে এই যে ভেঙে গেছে, এটা ভাঙা না, এটা আমাদের যেহেতু মেনু টেনু করা আছে ওই মেনু চলে আসছে। এনিওয়ে আমরা এখন মেনুতে যাব না, আমাদের এটা ভেঙে চুরে যা খুশি হয়ে যাক, এই মুহূর্তে আমরা এটার কোনো সলভে যাব না। আমরা কি করব, এই যে প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছে না, ফিচার্ড, এই যে প্রোডাক্টের প্রাইস দেয়া হয়েছে, একটা ক্যাটাগরি দেয়া হয়েছে, একটা টাইটেল দেয়া হয়েছে, একটা রেটিং দেয়া হয়েছে, যে লাল নীল গ্রিন, এই যে নামগুলো দেয়া হয়েছে, আমরা এগুলো কিভাবে করছে সেইটা দেখব। ক্লিয়ার? বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা বুঝেন নাই পিছনে কি বুঝছেন? কি সাজাবেন আপনি? এটা কি, এটা ওভারঅল কি, এই পুরো এই সবটুক কি? প্রোডাক্ট লিস্ট। হ্যাঁ দিয়েছি
ওয়েবসাইটও দিয়ে দিয়েছি। এইটাকে বলে প্রোডাক্ট আপলোড করা। আমরা এখন প্রোডাক্ট আপলোড করার কাজ শিখছি। একটা ই কমার্স বা ই কমার্স যাই বলেন না কেন, একটা ই কমার্স ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা শিখছি। ওই যে তারা যে প্রোডাক্ট আপলোড করে না, ওই প্রসেসগুলো শিখছি। আলিবাবাতে প্রোডাক্ট আপলোড করা, আমরা তো প্রোডাক্ট দেখি, এতদিন দেখছি, এখন আমরা সেটা আপলোড করব, কিভাবে করে সেটা দেখব। আর এগুলো হচ্ছে প্রোডাক্ট আপলোড করে রাখা হয়েছে। আমি এই জন্য বলছি যে এই প্রোডাক্টের টাইটেলটা কিভাবে দিছে, প্রাইসটা কিভাবে দিছে, সেটা আমরা দিব। ওকে, ক্লিয়ার? আপনি যেটা টেমপ্লেট দিয়েছেন এটাই নিব না ই কমার্স টেমপ্লেট হইলেই হয়। আগে দেখেন, এইখান থেকে দেখেন আমরা যখন ই কমার্স ইনস্টল করলাম আমাদের কিছু অপশন বেড়ে গেছে, যেমন কার্ট ফ্লো। এখন কার্ট, অ্যাড টু কার্ট করে, এটা তো ই কমার্সেই থাকে, তাই না? সাইলেন্ট কথা হচ্ছে পিছে, এটা তো ই কমার্সেই থাকে। ওকে, সো এরকম কিছু কিছু অপশন বেড়ে গেছে। এই যে শিওর ট্রিগার্স, হ্যাঁ, এই অপশনগুলো বেড়ে গেছে কারণ আমাদের থিমের সাথে কিছু অপশন একটু বাড়ে। আচ্ছা, এখন দেখেন এই যে পেমেন্ট, পেমেন্ট কিন্তু আগে ছিল না আমাদের। ই কমার্সে কি পেমেন্ট লাগে না? এই জন্য আসছে। প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, এখান থেকে কয়েকটা অপশন আছে, অল প্রোডাক্ট, অ্যাড নিউ ক্যাটাগরি, ব্র্যান্ড, অ্যাট্রিবিউটস ইত্যাদি ইত্যাদি। সো এইখান থেকে আমরা প্রোডাক্ট আপলোড করব। সাইলেন্ট। প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টস, প্রোডাক্ট আপলোড করা দেখাচ্ছি। ইন্টারেস্টিং একটা ক্লাস, কারণ যারা প্রোডাক্ট আপলোড করানোর জন্য হায়ার করে, প্রচুর প্রোডাক্ট আপলোড করে, 1000, 1500, 2000। ঠিক আছে, আপনারা তো গ্রুপ আছেন, গ্রুপ দ্বারা কাজ করলে হয়ে যাবে। আর এই কাজগুলো আমি একা করতাম একটা সময়। আপনার কোনো গ্রুপ ছিল না? ছিল, আমার ইউটিউবের কাজ বেশি ছিল, আর গ্রুপে দিতে গেলে আবার ভাগ দিতে হবে টাকা পয়সা। নতুন অবস্থা, এটা একটা ঝামেলা, একা করাই বেটার। কাজ করছি লাইফে। আচ্ছা, সব প্রোডাক্টস। আচ্ছা, এখানে দেখুন এই যে সব প্রোডাক্ট আপলোড করা, এইগুলো আপলোড এখানে করে রাখছে, আর ওইখানে ডিজাইন করছে সাইলেন্ট, আর এখানে হচ্ছে ডিজাইনটা করে রাখছে। আমরা শুধু ডিজাইনটা দেখতেছি, কিন্তু একজন অ্যাডমিন কি করবে? প্রোডাক্টের প্রাইস দেখবে, ব্র্যান্ড দেখবে, প্রোডাক্ট আছে কিনা, স্টক আউট হয়েছে কিনা, সব দেখবে, তাই না? সো এইগুলো হচ্ছে প্রোডাক্ট আপলোড করা। এখানে 31টা প্রোডাক্ট আপলোড করা আছে, অল প্রোডাক্ট 31, পাবলিশড 31, অর্থাৎ 31টা পাবলিক করা আছে। এখন কি করব? আমরা নতুন প্রোডাক্ট আপলোড করব, অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আমরা একটা প্রোডাক্টের পিকচার দিই, দিস ইজ প্রোডাক্ট। এটাকে আমি দেখাইছিলাম আপনাদের অন্য ব্যাচায় ফেসবুকের সাথে দেখাই দিই, আপনাদের যেহেতু ওয়েবসাইটের ক্লাস আছে এই জন্য দেখাই। দিস ইজ চাইনা প্রোডাক্ট, অর্থাৎ হেডলাইন, হেডলাইন একটা হয় না? আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট ওপেন করি, সেম টু সেম করে ফেলি। এই যে দেখুন, এই ব্লু জিন্স, এটাকে ওপেন করি, ঠিক আছে? এই যে আমাদের সেই মেনু চলে আসছে। এখান থেকে কন্টেন্টটা সাইলেন্ট, একটু মনোযোগ দেন প্লিজ, বেশিক্ষণ নাই, একটু দেখেন। আমরা একটা হেডলাইন দিলাম প্রোডাক্টের, ঠিক আছে? প্রোডাক্ট আপলোড করছি। প্রোডাক্ট ডেসক্রিপশন, আমাদের ক্লায়েন্ট অবশ্যই একটা হিন্টস দিয়ে দিবে, আমরা সেই অনুযায়ী একটা ডেসক্রিপশন দিয়ে দিব। প্রোডাক্টের সাইজ, ওয়েট, প্রোডাক্টের কালার, কোন দেশের, কিভাবে কি, সব এটা ক্লায়েন্ট দিয়ে দিবে। দেওয়ার পরে নিচে চলে আসি, এই যে একটা ইন্টারফেস, এখানে হচ্ছে আমাদের কাজ বেশি। এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, সিম্পল, ভেরিয়েবল ইত্যাদি ইত্যাদি। আমরা এখন সিম্পল প্রোডাক্ট নিয়ে কাজ করব। রেগুলার প্রাইস ডলারে আছে, এটা চেঞ্জ করা যায়, বাট এই মুহূর্তে আমরা এটা চেঞ্জ করব না। আমাদের এখন গোল হচ্ছে প্রোডাক্ট আপলোড করা। রেগুলার প্রাইস ধরি $500। সেল প্রাইস, ওই যে ডিসকাউন্ট প্রাইস থাকে না, সেল ডিসকাউন্ট না থাকলে দিবেন না, না দিলে আসবে না। সেল প্রাইস 420 টাকা, শিডিউল করে দিতে পারি। জানুয়ারির 1 থেকে 7 তারিখের মধ্যে কিনলেই আপনি শুধু সেল প্রাইসে কিনতে পারবেন। হ্যাঁ, যে শিডিউল প্রাইস ফ্রম 5 তারিখ এন্ড লাস্ট হচ্ছে 10 তারিখ, এর মধ্যে কিনলে আপনি 420 টাকায় কিনতে পারবেন। ওই যে ঈদের ডিসকাউন্ট দেয় না, এই সিস্টেমটা। হ্যাঁ, দাঁড়াচ্ছে।
এটা দেওয়ার পরে এখান থেকে ইনভেন্টরি এসকেইউ, এটার মানে কি সিরিয়াল কি ইউনিট। এটা হচ্ছে একটা প্রোডাক্টের একটাই এসকিউ থাকবে, ইউনিক যেটা একটাই প্রোডাক্টের কোড নাম্বার, ওই কোডটা কোনো প্রোডাক্টের সাথে মিলবে না, এইভাবে দেয়া হয়। আবার অন্যভাবে দেওয়া যেতে পারে, কোডের মধ্যে ধরেন সি, আমাদের ওয়েবসাইটের নাম ধরেন দারাজ, তাহলে B20, এখন একটা হিন্টস থাকে 20-র মধ্যে প্রাইস লেখা আছে, 20-কে আপনি 100 দিয়ে গুণ দেন, কত হয় 2000, তাহলে এই প্রোডাক্টের দাম হবে 2000। এখন এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিতে, বাট এটা আপনার মনে রাখতে হবে এটা একটা ইউনিক নাম্বার, সিরিয়াল কি ইউনিট, এই নাম্বারটা অন্য কোনো প্রোডাক্ট ইউজ করবে না, সর্বোচ্চ ইউনিক। এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, না দিলে আপনি আপনার মতো যেটা খুশি করে দিবেন, না দিলেও সমস্যা নেই, না দিলে দিবেন না। স্টক স্ট্যাটাস, আপনার প্রোডাক্ট আছে কি না, ইন স্টক যদি থাকে, আউট স্টক যদি না থাকে, অন ব্যাক অর্ডার, ওই যে এনে দেয় না অর্ডার করার পরে সেটা। স্টক ম্যানেজমেন্ট, টিকমার্ক দেন, ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট, অর্থাৎ আপনার প্রোডাক্ট যখন 20-এ নেমে আসবে, ধরেন 500 পিস কিনছেন, হ্যাঁ 20-এ নেমে আসলে আপনাকে একটা ওরা মেসেজ দিবে, ইমেল করবে যে প্রোডাক্টটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখানে সব অপশন লাগবেও না কিন্তু যদি ক্লায়েন্ট না দেয়। শিপিং, হাইট ওয়েট, আপনার প্রোডাক্টের ওয়েট কত, 50 কেজি দিয়ে দেন, লেন্থ ওয়াইড মানে লম্বা চওড়া যেগুলো আছে দিয়ে দেন। একটা ব্লুজিস 50 কেজিও জানেন। শিপিং ক্লাস এখনই পারবেন না, এটা আমরা আরেকভাবে শিখবো, শিপিং এর আলাদা ক্লাস হবে তখন শিখবো। লিঙ্ক প্রোডাক্ট, আপসেল ক্রস সেল, এটা যে একদিন বোঝাইছিলাম আপনাদের নাম না, আরেকটা ব্যাচে, এই ব্যাচ তো অনেকগুলো ভুলে যায় কোন ব্যাচে কি করাইছি। শিপিং প্রোডাক্ট আপসেল ক্রস সেল কি, ধরেন আপনি 25,000 টাকার একটা মোবাইল কিনছেন, এখন আপনার একটা ব্যাক কভার লাগবে না 500 টাকা, ওই বিল দেওয়ার সময় দেখবেন আশেপাশে কাছাকাছি রেখে দিচ্ছে, এটার মানে কি, এটা একটা মেসেজ দিচ্ছে যে আপনি এটাও নিতে পারেন, ঠিক আছে, এটাও নিতে পারেন, চালাকি, ওইটাই হচ্ছে আপসেল ক্রস সেল। আর এটা আরো বিজনেসম্যানরা ভালো বুঝবে, খুব ভালো বুঝবে, বাট আসল কারণটা এটাই, ওটা দিলেও চলবে, না দিলেও অটো চলে আসবে, সমস্যা নেই। অ্যাট্রিবিউটস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। প্রোডাক্টের লিংক করে দেওয়া যাবে, মানে জিন্স কিনতে গেল সাথে শার্টের, এই যে সার্চ প্রোডাক্ট, এখানে দেখেন প্রোডাক্টের দুইটা অক্ষর লেখেন, ওই প্রোডাক্টটাই শো করবে এখানে। এই নামে যদি কোনো প্রোডাক্ট থাকে, নাই, আমি যদি BLU লিখি, এই যে দেখুন প্রোডাক্টের নাম এগুলো, ব্লু শার্ট, হ্যাঁ এখানে আপলোড করা আছে, ওইখান থেকে আসতেছে। অ্যাট্রিবিউটস, attributes. Okay, name, values visible on the product page, advance, purchase note, cart flow, and then গেল। আচ্ছা, attributes এ এসে আমাদের একটু কাজ আছে, add new তে যাই। আচ্ছা, add new তে গেলে product length weight, ঠিক আছে, আমরা product length weight না দিয়ে আমরা দিই blue। এটা সাধারণত অ্যাট্রিবিউটস খুব একটা লাগে না, আচ্ছা এটাকে আমি রিমুভ করে দিই, একটা অ্যাট্রিবিউটস রাখি, এখানে আমি জাস্ট একটা কিছু লিখে দিচ্ছি, এটা আপনারা একটু পরে বলবেন। সেভ অ্যাট্রিবিউটস, একটা ব্লু, ঠিক আছে। সো এটা হচ্ছে ভেরিয়েবলে বেশি লাগে, এখানে বেশি একটা লাগে না। পারচেস নোট, পারচেস করার পরে যদি আপনি কিছু বলতে চান যে মিনিমাম 10 ডেজ সময় লাগবে, এটা পারচেস করার পরে বলতে হয় না, আগে বলতে হয়। আপনি ধরেন পারচেস নোট, থ্যাংক ইউ ফর পারচেসিং, এটা ইমেল মার্কেটিং এর মাধ্যমে আরো ভালো দেওয়া যায়। থ্যাংক ইউ ফর পারচেসিং, PURCHING, পারচেসিং। মেনু অর্ডার, এনেবল রিভিউ, আপনি যদি প্রোডাক্টের রিভিউ নিতে চান এনেবল রাখবেন, না হলে ডিসেবল করে দিবেন, শেষ, কাজ শেষ। সো কাট ক্লোজ, এগুলো খুব একটা লাগবে না, না দিলেও ডিস্টার্ব নাই। আচ্ছা, সো এখান থেকে ব্লু আমরা জাস্ট একটা অ্যাট্রিবিউট দিচ্ছি, আচ্ছা সেটা থাক, সেভ করে দিই, সেভ হয়েছে। প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন কি লং ডিসক্রিপশন কি, এখানে দেখেন এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন যেটা শুরুতে থাকে। এখন কি দিবেন, ক্লায়েন্ট আপনাকে নিশ্চয়ই কিছু হিন্টস দেবে, বাকিটা আপনাকেই সাজাতে হবে। তো এখানে কি থাকে, কালার ব্লু থাকে, ব্র্যান্ড চাইনা থাকে, মানে ইউনিক বা মেইন পয়েন্টগুলো থাকে না শর্ট ডিসক্রিপশনে,
আর লং কোনটা, এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে এই যে ছবি টবি আরো বেশি প্রোডাক্ট, এগুলো সব লং ডিসক্রিপশনের। ওকে, আর এই যে রিলেটেড প্রোডাক্ট আসতেছে না, এটা ডিজাইন করে আনা যায়, আবার আপসেল ক্রস সেল থেকেও চলে আসে। সো এখানে আমরা এই যে এটা হচ্ছে লং ডিসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশন, দেখুন এই যে কালার, ব্লু, সাইজ, এত এত রিভিউ, এইগুলো আমরা দিব আস্তে আস্তে। সো আমরা একটা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দিয়ে দিই, আমরা জাস্ট 2 লাইনের একটা ডিসক্রিপশন দিয়ে দিই এখান থেকে, শর্ট ডিসক্রিপশন শেষ। আচ্ছা, এইবার দেখেন প্রোডাক্ট ইমেজ, আমাদের প্রোডাক্টের একটা ইমেজ থাকে না, এই যে ইমেজ। আচ্ছা, এখান থেকে আমরা সেট প্রোডাক্ট ইমেজ, আমাদের প্রোডাক্টের একটা ইমেজ আপলোড করে দিই। এখানে তো অনেক ইমেজ অলরেডি আপলোড করা আছে। এখন আমরা এই ব্যাগটাই নিই, সেট প্রোডাক্ট ইমেজ, এটা আপলোড করে দিলে হয়ে যাবে। প্রোডাক্ট গ্যালারি, ইমেজের নিচে যে গ্যালারিটা থাকে, অর্থাৎ একই প্রোডাক্টের আরো ছবি থাকে না, এই যে লাল নীল, এগুলোই গ্যালারি। ওকে, সো এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। ক্যাটাগরি, এখনই ক্যাটাগরি আপনি পারবেন না, প্রোডাক্ট ট্যাগ, ট্যাগ দিতে পারেন। আমাদের যদি ব্যাগ হয়, ব্যাগ, চাইনা, অল হ্যাশট্যাগ থেকেও এনে দিয়ে দিতে পারবেন। আপনি কিন্তু একাধারে ডিজিটাল মার্কেটারও। এখানে আর বিশেষ কিছু চেঞ্জ এই মুহূর্তে না, আপনি এখন কি করবেন, পাবলিশ করে দিবেন, পাবলিশড, প্রোডাক্ট পাবলিশড, ভিউ প্রোডাক্ট। দেখেন আমরা প্রোডাক্টটা আপলোড করে ফেললাম। এই মেনু টেনু যা আছে থাক। এখানে দেখুন দিস ইজ চাইনা প্রোডাক্ট, এই যে $500 জায়গায় $420, ফ্রি শিপিং দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছে, যে আমাদের শর্ট ডিসক্রিপশন, আমাদের স্টক আছে 20টা, মানে এই প্রোডাক্ট আর 20 পিস আছে। এসকেইউ, এই যে সেই নাম্বারটা, ক্যাটাগরি দেখাচ্ছে, ট্যাগ দেখাচ্ছে, ব্যাগ চাইনা। ওকে, এই যে আমাদের গ্যালারি প্রোডাক্ট, গ্যালারি ইমেজ, আর এই যে সেই ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশন, ওয়েট দিছিলেন, ডাইমেনশন দিছিলেন, এই যে হাইট, হ্যাঁ অ্যাট্রিবিউট, এই যে সেই ব্লু দিছিলেন, ব্লু কালার দিছিলেন, অর্থাৎ আপনি যা যা দিবেন, হাইট, ওয়েট, ওজন ইত্যাদি ইত্যাদি যা আছে আপনার প্রোডাক্ট। এই যে রিভিউ, এটা হচ্ছে একরকম সিম্পল প্রোডাক্ট আপলোড। প্রোডাক্ট আপলোড 4 রকমের হয়, এটা হচ্ছে জাস্ট সিম্পলটা। বুঝাইতে পারছি? ক্লিয়ার রাকিব? আমরা যেভাবে কাজটা করলাম এখানে স্টার্টার দিয়ে মেনে নিয়ে হবে না, কাজ যদি বলি হবে হ্যাঁ হ্যাঁ, আমরা কাজ করলাম যেটা হতো ম্যানুয়ালি কাস্টমাইজ করলাম, সোয়েট থেকে এভাবে সিস্টেম দিয়ে বের হবে না, জাস্ট ক্লায়েন্টের রেকর্ড করে দেন, প্রোডাক্ট আপলোড করে দেন। ইনস্টল করেই করতে হবে, না আমাদের বেসিক শেখানোর জন্য এগুলো দেখাইছি। আপনি তো ই-কমার্স থিমে তো প্রোডাক্ট আপলোড লাগে। আগেরটা তো আমাদের ই-কমার্স ছিল না, আমরা তো আমাদের মতো কাস্টমাইজ করতেছিলাম, ব্লগ করতেছিলাম না, ব্লগ পোস্ট, এই সেই ব্লগে তো ক্লায়েন্ট যদি বলে ই-কমার্স অথবা ডক্টর বা যে কোনো ওয়ে ক্যাটাগরি বলে, তো সেক্ষেত্রে না, ডক্টর ক্যাটাগরিতে প্রোডাক্ট দিয়ে কি করবে? না আমি বলছি না, যদি বলে প্রোডাক্ট না হয়তো যে ইমেজগুলোর কথা বলে প্রোডাক্ট ওয়েবসাইট তৈরি করে দাও, ম্যাম ও বলতেছে যে ক্লায়েন্ট, ম্যাম আমি বলি, ওটা আমি বুঝছি, ও বলতেছে যদি ক্লায়েন্ট যে কোনো ধরনের একটা ক্যাটাগরি দিল, এই ক্যাটাগরির উপর আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। তো আমরা প্রথমে যেমন করছি ওইভাবে ম্যানুয়ালি না করে এভাবে একটা থিম না ও করে আচ্ছা, আপনি তো মানে ফার্স্টে চলে গেছেন, আমাদের শিখে শিখে যেতে হবে না। এটা না শিখলে তো থিমে ঢুকলে আরো অপশন বাড়বে, তখন কি করবেন? ক্লাস নেওয়ার সাপেক্ষে এইটাই প্রসেসে আগাইতে হবে। এই যে প্রোডাক্ট আপলোড বেশি এটা শিখে গেছেন, এখন থিমে যায় দেখবেন কালারে কিছু এক্সট্রা অপশন অ্যাড করছে, সাইজে কিছু এক্সট্রা অপশন অ্যাড করছে, এইটুকুই ডিফারেন্ট থাকবে। ওকে, আর প্রোডাক্ট আপলোড এটা হচ্ছে ডাটা এন্ট্রি ক্যাটাগরির কাজ হয়, অ্যাজ এ ই-কমার্স ডেভেলপার সেই হিসাবে আপনি কাজ করতে পারেন। তাহলে প্রোডাক্ট আপলোড ক্লিয়ার? এটা কিন্তু সিম্পল প্রোডাক্ট আপলোড। আমাদের প্রোডাক্ট আপলোড 4 রকমের আছে, এই যে এখানে আসলে বুঝতে পারবেন। এই বাকিগুলো আমরা করব, এটা আমি অফ করে দিচ্ছি।